প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদটি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং এইচএসসি পাশেই এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদে আবেদন করতে পারবেন। আমরা সকলে জানি এয়ারস্টার এয়ারওয়েজ লিমিটেড হচ্ছে একটি বেসরকারি বিমান সংস্থা যা বাংলাদেশের আকাশে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। আপনি যদি এসএসসি এইচএসসি পাশেই এয়ারপোর্টে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদটি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব। এই পদে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের জন্য আপনারা কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে, এবং ট্রাফিক হেল্পার এই পদে আপনাদের কাজ কী হবে, ট্রাফিক হেল্পার এই পদের বেতন কত, কী সুযোগ সুবিধা রয়েছে, আজকের এই ভিডিওতে আমরা A to Z ধারণা দিব। সো আপনি যদি ট্রাফিক হেল্পার এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ফার্স্টে জেনে রাখি, ট্রাফিক হেল্পার এই পদে আপনারা 25 ডিসেম্বর 2025 এই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সো আপনাকে 25 ডিসেম্বর 2025 এই তারিখের পূর্বেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এই পদে আপনাদের মাসিক বেতন হবে 15,000 টাকা থেকে 16,000 টাকা। যদি এই স্যালারি রেঞ্জে আপনি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন দেন তাহলে আপনি এই পদে অ্যাপ্লিকেশন করবেন। ট্রাফিক হেল্পার এই পদে অ্যাপ্লিকেশনের জন্য আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে এসএসসি অর এইচএসসি। আর ট্রাফিক হেল্পার এই পদের অন্যান্য এয়ারলাইন্সের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেম, বাংলাদেশ বিমান সহ ইউএস বাংলা এয়ারলাইন্স সহ প্রায় সবগুলো এয়ারলাইন্সেই ট্রাফিক হেল্পার এই পদে অ্যাপ্লিকেশনের জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ে এসএসসি অর এইচএসসি। এক্ষেত্রে আপনারা যারা গ্র্যাজুয়েশনরত স্টুডেন্ট রয়েছেন আপনারা প্রায়শই যে ভুলটা করেন, আপনারা আপনাদের সিভিতে উল্লেখ করেন যে গ্র্যাজুয়েশন রানিং। এই ভুলটা কখনোই করবেন না। আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিটেড থাকে দেন তাহলেও আপনি অ্যাপ্লিকেশনের সময় এইচএসসি সার্টিফিকেটের যাবতীয় তথ্য দিয়ে ট্রাফিক হেল্পার এই পদের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। দেন তাহলে আপনাদের ইন্টারভিউ কল বা SMS পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার কিছু শারীরিক ফিটনেসের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে, যেমন আপনার বয়স হতে হবে 18 থেকে 24 এর মাঝামাঝি, এবং প্রার্থীকে অবশ্যই BMI অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের চার্ট অনুযায়ী 18 থেকে 25 এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনার বয়সের সঙ্গে আপনার ওজন এবং উচ্চতা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। শারীরিকভাবে সুঠামদের অধিকারী হতে হবে। প্রার্থীর দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আর প্রার্থীকে অবশ্যই এয়ারপোর্টের কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি পূর্বে কোথাও রোডার হিসাবে অভিজ্ঞ প্রার্থী হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখন আপনি যদি ট্রাফিক হেল্পার এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে ট্রাফিক হেল্পার এই পদের কাজ কী। আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আপনি যেই পদের আবেদন করবেন যখন আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে ওই পদের কাজ কী। আপনি যদি ওই পদের কাজ সম্পর্কে না জানেন দেন আপনাকে যখন ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে যে আপনি যেই পদে আবেদন করেছেন এই পদের কাজ কী বা আপনার কাজ কী, এই রিলেটেড কাজ আপনি করতে পারবেন কি না বা এই রিলেটেড কাজ করার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আপনার আছে কি না, তখন মূলত আপনি কোনো সঠিক অ্যান্সার করতে পারবেন না, যার ফলে আপনি ভাইবা বোর্ড থেকে রিজেক্ট হতে পারেন। তো এখন আমরা জানবো এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদের কাজ কী। আমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই ভিডিওতেও ট্রাফিক হেল্পার এই পদের কাজ কী, কতটা হার্ড পরিশ্রম, কত ঘন্টা ডিউটি, A to Z বিষয়ে আমরা সেই সব ভিডিওতে আলোচনা করেছি। তবুও আমরা আজকের এই ভিডিওতে একদম ডিটেলস ধারণা দিব। এই সার্কুলার একটু নিচেই জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন কাজের দায়িত্বসমূহ এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী যাত্রীদের ব্যাগেজপত্র, পণ্য, মেইল লোড আনলোড করা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এয়ারক্রাফট লোডার এবং ট্রাফিক হেল্পার এই দুইটা পদের কাজে কিন্তু সেম। এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী যাত্রীদের ব্যাগেজপত্র, পণ্য, মেইল লোড আনলোড করা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফট লোডার পদের কাজ। এয়ারক্রাফট লোডার এবং ট্রাফিক হেল্পার, আবার বলে দিচ্ছি, এয়ারক্রাফট লোডার এবং ট্রাফিক হেল্পার এই দুইটা পদেরই কিন্তু সেম কাজ। পরবর্তীতে প্রয়োজন মোতাবেক হুইল চেয়ার পরিচালনা করা, ভারী ব্যাগেজপত্র বহনে যাত্রীদের সহায়তা করা, এয়ারপোর্টের অভ্যন্তরে কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধানপূর্বক যথাযথ দায়িত্ব পালন করা, যাত্রীদের মালামালের যে কোনো ধরনের ক্ষতি অথবা হারানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো, সময়মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা। এই ছিল এয়ারস্টার ট্রাফিক হেল্পার পদের দায়িত্বসমূহ। এখন যদি আপনার মনে হয় যে আপনি এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদের জন্য প্রিপেয়ার্ড পারসন দেন তাহলেই আপনি এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম ইজি। আপনাকে মূলত বিডিজবসের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আপনি জাস্ট বিডিজবসে আপনার একটা পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করবেন, দেন পরবর্তীতে আপনার সেই প্রোফাইল থেকে এয়ারস্টার, ইউএস বাংলা এয়ারলাইন্স সহ বাংলাদেশের সকল এয়ারলাইন্সের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারবেন। আর এয়ারস্টার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই। সো আপনি কিন্তু একদম ফ্রিতেই আবেদন করতে পারছেন। আবেদনের ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ বা অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই। আপনি জাস্ট বিডিজবসের মাধ্যমে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো সাবমিট করেই আপনি আপনার প্রপার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। এখন আপনার যদি এয়ারস্টার ট্রাফিক হেল্পার এই পদে চাকরিটা কনফার্ম হয় তাহলে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে আপনার পার মান্থ স্যালারি হবে 15 থেকে 16,000 টাকা এবং এর সঙ্গে যুক্ত হবে
উৎসব ভাতা, প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক 2টি ঈদ বোনাস পাবেন। এছাড়াও কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা পাবেন, যেমন শীতকালীন জ্যাকেট, সেফটি শু ইত্যাদি। এয়ার স্টার ট্রাফিক হেল্পার এই পদের মতো 2টা শিফটে ডিউটি হয়, একটা হচ্ছে মর্নিং, একটা হচ্ছে ইভিনিং। মর্নিং শিফট শুরু হয় সকাল 6টা থেকে দুপুর 2টা, ইভিনিং শিফট শুরু হয় দুপুর 2টা থেকে রাত 10টা। সো আপনাকে অবশ্যই শিফট ওয়াইজ কাজের মানসিকতা নিয়ে এই পদে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এয়ার স্টার ট্রাফিক হেল্পার এই পদ সম্পর্কিত যে কোনো মতামত জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অ্যাপ্লিকেশন প্রসেসটা একদমই ইজি। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, বিডিজবসের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রোফাইল ক্রিয়েট করে বিডিজবস থেকে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ বা টাকা পয়সার প্রয়োজন নেই।